শীতকাল মানেই হচ্ছে হরেক রকম সবজি। আসলে এই শীতে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আর খেতেও ভীষণ মজা লাগে। তার মধ্যে ফুলকপি একটা অন্যতম সবজি। এই ফুলকপি আসলে অনেকের পছন্দ, বিশেষ করে আমার ভীষণ পছন্দ। আর ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আসলে আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি বেশ ভালো আছি। আজ ফুলকপি আর ডিম দিয়ে অসাধারণ, অতুলনীয়, মুখে লেগে থাকার মতো এবং খুব লোভনীয় একটা রেসিপি তৈরি করব। আশা করি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবে। আমি তো শুরুতেই ডিমটা সিদ্ধ করে তারপরে আমি ফুলকপিটা সুন্দর করে কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ সম্পূর্ণ কেটে নিয়ে এই তো ডিমটা হওয়ার পর সুলে নিয়ে এখন আমি কড়াইতে হলুদ আর লবণ দিয়ে এই দেখেন সুন্দর করে আমি ডিমটা ভেজে নিচ্ছি। একদম লাল টকটকে কড়া করে ভেজে নেব, যাতে খেতেও ভীষণ মজা হয়। এই তো ডিমটা ভাজা শেষ। এখন আমি একটা পাতিলে করে আমি চুলায় পানি বসিয়ে দিলাম। পানি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে ফুলকপিগুলো সব দিয়ে দেবো। কারণ আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব, কারণ ফুলকপি দেখবেন হালকা একটু কাঁচা কাঁচা গন্ধ করে। এভাবে যদি হলুদ দিয়ে ভাপ দিয়ে নেন তাহলে দেখবেন ফুলকপির এই কাঁচা গন্ধটা চলে যায়। এই তো ফুলকপিগুলো আমি একটা ছাঁকনিতে সেকে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি কিছু আলু কেটে রেখেছি, এই আলুগুলোতে হলুদ লবণ মেখে এগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা শেষ করে উঠিয়ে রেখে এখন আমি ফুলকপিগুলো দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব। তোমরা কে কে এইভাবে ডিম আর ফুলকপি একসাথে রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কার কার কাছে ফুলকপি পছন্দ এবং খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো আমার সব ভাজাভাজি শেষ। এখন আমি এটা রান্না করব। এই তো তার জন্য আমি তেল গরম করে আস্ত জিরা দিয়েছি। আস্ত জিরাটা ভেজে নিয়ে তারপরে আমি বাটা মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা সব একসঙ্গে আবার বেটে নিয়েছি। তারপরে এই তো মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আবার হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে আবার নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম, কারণ এই মশলাটা একটু কষানোর জন্য। 12 মাসের মধ্যে আসলে আমরা 9 মাস অপেক্ষা করি কতদিন শীতকাল আসবে। শীতকালে যে বিভিন্ন প্রকার সবজি, এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর শীতকালে যে কোনো খাবার খেয়েও অনেক মজা পাই। এই তো মশলা কষানো শেষ। এখন আমি ফুলকপি, আলু যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিয়েছি। কষানো শেষ। তারপরে আমি এই তো ঝোলের পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। দেখেন তরকারিটা খুব লোভনীয় হয়েছে না দেখতে? সত্যি দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছে। আসলে আমি কখনো কোনোদিন এইরকম ফুলকপি আর ডিম দিয়ে কিন্তু আমি কখনো খাইনি। তবে সেটা যে এত মজা লাগবে খেতে, যে এত টেস্ট হবে সেটা আমি আসলে কল্পনাও করি নাই। তবে তোমরা কিন্তু অবশ্যই একদিন বাসায় ট্রাই করবে, রান্না করে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে গরম মশলা দিয়েছি। যাই হোক, আমার সমস্ত রান্না শেষ। এখন আমি খেতে বসে পড়েছি। তবে আমার মেয়েকে ধন্যবাদ দেওয়া লাগে। এই রান্নার রেসিপিটা কিন্তু আমার মেয়ে আমাকে বলেছে, ও নাকি অনলাইনে দেখেছিল, ওর খেতে ভীষণ ইচ্ছে করছে, তাই বলছে মা আমাকে এভাবে রান্না করে দাও। যাই হোক, ওর কথা শুনে রান্না করে আমিও পাগল হয়ে গেছি। খেতে যে এতটা মজা হবে আসলে কখনো ভাবি নাই। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, তোমাদের শুনতে হয়তো বিরক্ত লাগতেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।